উনজুর জাফরিকা ইয়া আদম, তোমার যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি আছে ওই বৃদ্ধাঙ্গুলির নখের দিকে একটাবার তাকাও। এইটা দিয়ে তাফসীরের মধ্যে আসছে, হাদিসের সরার মধ্যে আসছে যে ওই দিন পর্যন্ত তথা ওই সময়ের পরেও আর দীর্ঘকাল পর্যন্ত আমাদের সবার নখগুলি ছিল জান্নাতি আয়নায় নূরে সজ্জিত। আমাদের সবার নখ যেই দিকে নখ ঘুরতো ওই দিকে সারা পৃথিবীর সব দেখা যায়। আমাদের সবার নখ ছিল একদম স্বচ্ছ জান্নাতি গ্লাস দিয়া, জান্নাতের গ্লাস দিয়ে আল্লাহ আমাদের এই নখগুলি বানাইছিলেন। এমন ভাবে এত আশ্চর্য, যেই দিকে ফিরানো হইতো সমস্ত জান্নাত সেকেন্ডের মধ্যে এই নখের সামনে বাসতে থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলতে পারেন তাহলে হুজুর আজকে আমরা দেখি না, এমন হইলো কেন? আমরা এখন নখটি তো জান্নাতের এই গ্লাসের মতো না, এখন আর দিয়া আয়নার মতো আর দেখা যায় না। আল্লাহ কি হইল বাবাজির? এর জবাব হলো যেই দিন আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেন, গন্ধম খাওয়ার পরে সারা দেহের পোশাক যখন খুলে পড়ে যায়, আল্লাহ পাক দেহের যে নূরের হালাত ছিল, সৌন্দর্য ছিল, এটা কায়রা নিয়ে যায়। সঙ্গে সঙ্গে এই নখের মধ্যে যে জান্নাতের গ্লাসগুলি ছিল, জান্নাতের একদম আয়না ছিল, আল্লাহ পাক জিলাটাকে কায়রা নিয়ে যায়। এই গ্লাসের স্বচ্ছতা, শুভ্রতা, ওই জান্নাতি গ্লাসের এই সৌন্দর্যতাকে আল্লাহ এই নখ থেকে উঠায় নিয়ে যায়। এরপর দিন থেকে ওই দিন থেকে আমাদের নখ এই কালার হয়ে গেল। আমার এই গন্ধম খাওয়ার কারণে ওই জান্নাতি নূরের ওই স্বচ্ছ কাঁচের গ্লাসের আবাটা ওই দিন থেকে হারাইয়া ফেলছি আমার বাবাজিরে। নাইলে এর আগে এই নখগুলি মেরে ধরলে সারা পৃথিবীর সব দেখা যাবে। আল্লাহ যা বানাইছে যেই দিয়ে ঘুরাইতে এইটা হয়ে যাইতো স্যাটেলাইট, সবকিছু আপনার নখের সামনে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।